গত ২১শে সেপ্টেম্বর মহালয়ার পূর্ণলগ্নে টালিগঞ্জের শান্তিপল্লী পূজা সমিতির দুর্গাপুজোর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারা হলেন বলিউড অভিনেত্রী নীলম কোঠারি, পূজা ব্যানার্জি, ইন্ডিয়ান ক্রিকেটার হরভজন সিং, টলিউড অভিনেতা জিৎ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এবার নিয়ে ৮৭তম বর্ষে পদার্পণ করল এই পুজো, জানালেন টালিগঞ্জ শান্তিপল্লী পূজা সমিতির সভাপতি কল্যাণ কুমার পাল। এবারে থিম দুর্গা আইডলের ওপর চালচিত্র নামে এই থিমটি সবার সামনে উপস্থাপন করা হয়। এখানে এবার দেখানো হয়েছে বিভিন্ন দেবতাদের উৎসর্গ করে তাদের চালচিত্র। শান্তিপল্লী পূজা সমিতির এবারের থিম চালচিত্র। ইন্ডিয়া নিউজ এবারের পূজা পরিক্রমায় তাদের বিচারে শান্তিপল্লী পূজা সমিতির এবারের থিম চালচিত্রের উপরে সেরা ভাবনা ও সেরা পরিবেশ হিসেবে শারদ সম্মান তাদের হাতে তুলে দেওয়া হয়। আসুন আমরা দেখে নেব শারদ সম্মানের বিস্তারিত খবর সংবাদ মাধ্যমে। ইন্ডিয়া নিউজ থেকে আমরা পেয়ে এলাম এটা। এখানে এসে আমাকে খুব ভালো লাগছে। আরে কেউ मुझे या तो मेरे घर मुंबई शहर আপনার জন্যই তো ব্যবস্থা করা। হাততালি কোথায়? এবং পূজার এত হিট হিট বাংলা ছবি বম্বেতে এত করে এত বড় ডান্স করে, গতকালও তো ফাটিয়ে দিয়েছে একটু স্টেডিয়াম। সব জায়গায় ভালো থাকবেন। আমি বিগত কয়েক বছর ধরে শান্তিপল্লী এই দুর্গা পুজোয় আমায় আসার জন্য বলা হয়, কোনো সময় আমি এখানে থাকি না, কোনো সময় হয়ে ওঠে না, বাট এবারে আমি আসতে পেরে খুব ভালো লাগছে আমার। আর এই সুযোগটা সাধারণত আমার জীবনে একটু কমই হয়, যেখানে আমি মানুষের সামনে খুব বেশি আসা হয়। এবং সব থেকে ভালো লাগে আপনাদের এই হাসির মুখগুলো দেখে। আর কিছু Sari sari pagi sari pagare sari sari ga sari sari re ga pa pa re sa. Oh bondhu tumi shunte ki pao. Oh bondhu tumi shunte ki pao. Ega nama. Oh ega nama. Ega nama.
পুজোর 4 দিনে কি পরিকল্পনা রয়েছে তোমার? আমার তো নিজেরই পুজো হয়, তোমরা জানো নিশ্চয়ই এটা দ্বিতীয় বছর আমার পুজো করি। আর আমি আমার কলকাতার পুজো করি, যেটার জন্য হয়নি কলকাতার বাইরে। সমস্ত কিছু আমার ঠাকুরও এখানে, আমার মায়ের মুখ এখান থেকেই তৈরি হয়েছে, থেকে আমি নিয়ে গেছি। আর চন্দ্রনগরের লাইটিং করি, সমস্ত কিছু কলকাতার সমস্ত কিছু আমি ওখানে করাই। থিম প্যান্ডেল যেটা হয় এখানে, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানেও, সেটা আমি বম্বেতে শুরু করেছি। তো এটা আমার দ্বিতীয় বছর। লোকেরা আজকাল ছুটিতে বাইরে চলে যায়, বাট বাইরে থেকে বিদেশ থেকে লোকে আসে মানে ইট ইজ ফর দ্য ওয়ার্ল্ড। তো আমার জন্য খুব একটা প্রাউড ব্যাপার এটা অ্যাজ এ বেঙ্গলি। সেই জন্যই আমি চেয়েছি যে বম্বেতে এই শিক্ষাগতগুলো একটা ঝলক আমি সবাইকে দেখাতে পারি। মায়ের থেকে আমার কিছু স্বাভাবিক, মায়ের থেকে আমি বিনা চেয়ে অনেক কিছু পেয়েছি। আর এটাই চাই যে আমার পরিবার বা সকল সবাইকে সুরক্ষিত রাখুন। হ্যাঁ, আমি ভেরি আমি এখন একটু আমি টুকটাকে এসেছি। আর যবে থেকে কলকাতা এসেছি রোজ ফুচকাই খাচ্ছি, রোজ আমার ফেভারিট খাবার। আর বাঙালি হলে যদি না হলে হয়, অফকোর্স মানে খাবার এমনি আমরা পুজোটা করি সেলিব্রেট। সেটাই ঠিক, আমি ওটাই বললাম যে বাঙালি হিসেবে এত গর্বিত। আর যেই কারণে আমি আমার বম্বেতে এটার কারণ যে আমি সবাইকে দেখাতে চাই যে আমাদের কলকাতায় কী পুজো হয়, যেটা তোমরা কখনো দেখো, কখনো জানো না। আর আমি সবাইকে এটাই বলতে চাই, যত কলকাতাতে মানুষজন থাকে যে আপনারা খুব লাকি, এই ছুটি নিয়ে কোথাও বাইরে যাবেন না, পুজোটা এখানে ওয়ার্ল্ড থেকে লোক আসে দেখতে। এই আর্টের যে একটা মানে পুরো সিটিটাই হলো একটা এক্সিবিশন হয়ে যায় আর্টে। আর এরকম আর্ট কোথাও দেখা যায় না পুরো পৃথিবীতে। তো আমি সেজন্য খুব দিদি আমি জানি না দিদি কালকে দেবদার তোমার পাগল দেখার পরে দর্শকদের মনে একটাই কোশ্চেন, তোমাকে দেবদার সাথে আবার নতুন মুভিতে কবে দেখতে পাবে? আমার মনে হয় ঠিক আছে, হয়ে যাওয়ার পর দর্শককে বলবো সকলকে শুভ শারদীয়া, অনেক অনেক শুভেচ্ছা। ভালো করে পুজো কাটান, খুব ভালো করে আনন্দ করুন। প্লিজ বাইরে যাবেন না, তারা পুজোর কটা দিন আমি জানি ছুটি পান, বাট এখানেই আনন্দ করুন পরিবারের সাথে, এখানে আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব ও শেয়ার করুন।